পুকুর থেকে আগে রুই কাতলা উঠতো, এখন তৃণমূলের রুই কাতলারা যে পুকুরের ভেতরে অস্ত্র পুঁতে রেখেছে। দেখো, তৃণমূল না থাকলে অনেক কিছু জানতে পারতাম না। আমার যারা টপমোস্ট আধিকারিক বাংলার, তারা আমাদের নাম্বার সেট করছেন, যেটা প্রতি 15 দিন অন্তর রেল মন্ত্রী নিজে মনিটর করেন এবং ফাইল খুলে খুলে বলে দিচ্ছেন যে আপনারা কে কি অভিযোগ, কে কি দাবি জানেন। রিয়েলি হ্যাটস অফ টু সেন্ট্রাল অ্যান্ড শুভেন্দু অধিকারী। আজকে দেখা গেল তৃণমূলের দুজন বিধায়ক, আমরা যখন দেখেছি দুজন বিধায়ক উপস্থিত থাকলেন এবং তারাও বললেন যে আমরা নিজের পরিচয় আলোচনা করছি, দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো আলোচনা করতে এসেছি। এটা কি নতুন? এটাই তো হওয়া উচিত। সারা ভারতবর্ষেই এটা হতো, শুধু পশ্চিমবঙ্গ এটার বাইরে ছিল। এটাই হওয়া উচিত। আজকে সন্দেশখালীতে পুকুর থেকে অস্ত্র ভান্ডার, পুকুর থেকে আগে রুই কাতলা উঠতো, এখন তৃণমূলের রুই কাতলারা যে পুকুরের ভেতরে অস্ত্র পুঁতে রেখেছে। দেখো, তৃণমূল না থাকলে অনেক কিছু জানতে পারতাম না। আমার বাপ ঠাকুরদা বলেছিল, যখনই হাত খরচার পয়সা চাইতাম বলতো টাকার গাছ আছে। এরা টাকার গাছও দেখিয়ে দিয়েছে। এরা ওই জমির ভেতরে পাটের খেতে টাকা পুঁতছে, পুকুরের ভেতরে মাছের বদলে অস্ত্রের চাষ করছে। হ্যাটস অফ মমতা ব্যানার্জি। এই যে প্রজেক্টগুলো, যেগুলো প্রজেক্ট কোথাও কিন্তু দীর্ঘদিন জমি জটিলতার কারণে আটকে ছিল, বিশেষ করে আজকে যেটা মনে হয়েছে আমার, যেগুলোকে আমরা বিরাট অসুবিধা ভাবতাম, সেটা আমি দেখলাম যেভাবে রেলমন্ত্রী ব্যাপারটা হ্যান্ডেল করছিলেন, শুভেন্দুবাবু যেভাবে অর্গানাইজ করছিলেন, ওগুলো কোনো সমস্যাই হয়তো না। বরানগরের উপর দিয়েও মেট্রো যাওয়ার কথা, ব্যারাকপুর পর্যন্ত। একদম একদম এটা নিয়ে কথা হলো একদম। হ্যাঁ, কি বলেছেন ওটা? বলেছেন ডাইরেক্ট বরানগর টু নোয়াপাড়া টু ব্যারাকপুর মেট্রো শীঘ্রই সম্প্রসারণের কাজ চালু হবে। চলো, আপনি নিজে কোনো প্রপোজাল জমা দিলেন রেলমন্ত্রীর কাছে? আমি আগেই দিয়েছি বরানগর বরানগর। তৃণমূলের নতুন ব্লকে আরো 2 সদস্য অ্যাড হতে চলেছে। কে? পিসি ভাই বোধ এমএলএ নয়, আর কে অ্যাড হবে? কুণাল ঘোষ, হ্যাঁ, আর এই ববি হাকিম কালকে পদটা খেয়ে নিয়েছে না মমতাদি। হ্যাঁ, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।